হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে শীতকালীন একটা সিনারি দেখিয়ে দিব। প্রথমেই এখানে আমি ফেস শেপটা দিয়ে দিচ্ছি। এখানে কোনো গলা বা বডি আঁকা লাগবে না। এখানে উপরের সাইডটাতে মহিলাটা শাল পরে আছে, এরকম করে বডিটা এঁকে নিব। আমি আঁকার সময় তোমরা ভালো করে খেয়াল করবে কোন সাইডটা একটু মোটা অথবা চিকন রাখছি। দেখো ফেসের পাশটাতে আমি একটা ভাঁজ দিয়ে দিয়েছি। এরপর হাতের ভাঁজ রেখে মাঝখানের সাইডটা একটু নিচের দিকে করে এঁকে নিব। এরপর মহিলাটা উপর দিকে যে শালটা বা কাপড়টা পরে আছে ওইটাতে দেখো আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। এই ভাঁজগুলো না দিলে তোমার জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। প্রত্যেকটা জিনিসেরই কিছু শেপ অথবা ভাঁজ থাকে, এই ভাঁজগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এরপর মহিলাটার হাতটা এঁকে নিচ্ছি। হাতের উপরের সাইডটা মোটা, আস্তে নিচের দিকে আসলে জিনিসটা একটু চিকন হয়ে যাবে। এবার আঙ্গুলগুলো আঁকার জন্য আমি কলম সাইডটা ব্যবহার করছি, না হলে সিডি মার্কার দিয়ে আঁকলে জিনিসটা অনেক মোটা হয়ে যেত। তোমরা এখানে সিডি মার্কার, কলম দোনোটা দিয়ে আঁকতে পারো, কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে কম্পিটিশনে আঁকলে তোমাদেরকে সিডি মার্কার বা কলম এগুলো ব্যবহার করতে দেয় না। এই জন্য শুধুমাত্র তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। দুই সাইডে হাঁটুটা গেড়ে বসে আছে, এই জন্য হাঁটু দুই সাইডে দিয়ে দিয়েছি। মহিলার হাতটা আমি কতটুকু এনেছি জিনিসটা অবশ্যই খেয়াল করবে। এরপর শাড়ির নিচ দিয়ে আমি একটু ডাবল করে এঁকে নিব, আর একটু করে পাটা দেখা যাবে। পাটা আঁকা এখানে খুবই সহজ। এবার নিচের সাইডে যে জায়গাটা আছে ওখানের মধ্যে আমি কিছু আগুন দিয়ে দিব। এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন বড় ছোট করে আগুন দিতে পারো। তোমাদের জায়গা বেশি থাকলে তোমরা আগুনের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারবে। এখানে আমি একটা বাচ্চা ছেলে এঁকে নিব। এখানে ফেসের শেপটা আমি একটু লম্বা আকৃতির দিয়েছি। এরপর এখানে ফেসের মধ্যে একটা ক্যাপের মতন পড়েছে, আসলে এটার নাম কি আমি জানি না। শীতকালে অনেক সময় দেখা যায় বেশি শীত পড়লে গ্রামে বাচ্চাদেরকে কিন্তু এই ধরনের ক্যাপগুলো পরিয়ে থাকে। এই জিনিসটা আঁকা কিন্তু খুবই সহজ, শুধু একটা সাইড অল্প করে দেখা যাবে। হাতটা ফুল হাতার একটা জামা দিয়ে দিয়েছি। এরপর প্যান্টের অল্প একটু দেখা যাবে। পাটা এঁকে নিব। এরপর হাতটা দিয়ে দিচ্ছি। এখানে একটা মানুষ দিব যে কিনা খেজুর গাছ থেকে রস পাড়ছে। মাথাটা এক সাইড করে এঁকে নেওয়ার পর এখানে আমি একটা গামছার দাগ দিয়ে দিয়েছি। গামছাটা নিচের দিকেও যাবে। তোমরা চাইলে কিন্তু এখানে মানুষ আরও কিছু বাড়িয়েও দিতে পারো। আমি এই ছবিটাতে শুধুমাত্র 3টা মানুষ ব্যবহার করেছি। তোমরা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারবে। এখানে কিন্তু এই মানুষটা আঁকাও খুবই সহজ, এক সাইড করে আঁকতে হবে। এখানে বডিটার এক সাইড এঁকে নেওয়ার পর আমি হাতটা দিয়ে দিয়েছি। আর ফেসের সাইডটা যখন আঁকবো তখন কলম দিয়ে আঁকছি, কারণ সিডি মার্কারের মুখটা অনেক মোটা, ফেসটা আঁকতে গেলে পুরোটা কালো হয়ে যাবে। কেউ যদি সিডি মার্কার দিয়ে আঁকো তাহলে কোন জিনিসগুলো আমি কলম দিয়ে আঁকছি অবশ্যই ভালো করে খেয়াল করবে। এরপর নিচের সাইডে আমি একটু ধুতি টাইপের পায়জামা দিয়ে দিব। এই জন্য পাটা কিন্তু দুই সাইডে হবে, একটা নিচের দিকে হবে আর একটা গাছের উপর হবে। আর অবশ্যই ভাঁজগুলো দেওয়ার কথা ভুলবে না। পাটার নিচের সাইডটা কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে। এক পাশের পা কিন্তু আমি আঁকিনি, কারণ গাছের জন্য ওই সাইডের পাটা দেখা যাবে না। গাছটা কিন্তু একটু মোটা হবে। গাছের দুই পাশে কিন্তু একটু কাটা কাটা টাইপের আমি দিব। গাছটার নিচের সাইডটা মোটা, উপরের দিকে যত যাবে একটু চিকন হয়ে যাবে। আর ভিতরের সাইডে কিছু ডট আর দাগ দিয়ে দিয়েছি। গাছের আশপাশে কিছু ঘাস দিয়ে দিবে। এখানে রসের কিছু হাঁড়ি নিয়ে নিচ্ছি। এখানে তোমরা 3-4টা হাঁড়ি এঁকে নিবে। হাঁড়িটা আঁকা খুবই সহজ। আর মাঝখান দিয়ে আমি একটা লাঠি দিয়ে দিয়েছি। খেজুর গাছের উপরের সাইডটা আমি একটু খালি রেখেছিলাম, এখানের মধ্যে একটা হাঁড়ি এঁকে নিয়েছি। এবার খেজুর গাছের পাতাগুলো এঁকে নিব, এই জন্য কিছু দাগ দিয়ে দিব। এখানে 6টা 7টা তোমরা তোমাদের ইচ্ছা মতন এরকম দাগ দিয়ে দিবে। অবশ্যই দাগগুলোর মাঝখানে খালি জায়গা রাখবে। এরপর এখানে খেজুর গাছের যে দাগগুলো আছে সেগুলো এঁকে নিচ্ছি। এভাবে যদি আঁকতে না পারো তাহলে তোমাদেরকে আমি আরেকটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। খেজুর গাছের দাগগুলা প্রথমে বড় দাগ দিবা, এরপর আস্তে আস্তে ছোট দাগ দিবা, তাহলে দেখবা পাতাগুলো সেম একই রকম হবে। সাইডের দাগগুলো একটু বড় বড় লম্বা, আর উপরে যত যাবে ততই ছোট হবে। এরকম করে সবগুলো পাতা এঁকে নিবে। তোমরা চাইলে শুধুমাত্র একটা সাইডে পাতা দিতে পারো, আরেকটা সাইডে পাতা না দিলেও হবে। এখানে আমি প্রত্যেকটারই দোনো সাইডেই পাতাগুলো এঁকে নিয়েছি। এরপর পিছনের সাইডে আমি একটু বড় করে একটা ঘর এঁকে নিব। ঘরটার এখানে আমি কিছু ভাঁজ দিয়ে দিচ্ছি। প্রথম স্টেপটা একটু ছোট থাকবে, পরের যে স্টেপটা হবে সেটা এর থেকে একটু বড় করে দিবে। ভাঁজগুলো দেওয়ার পর একটু জায়গা খালি রেখে এখানে বড় করে একটা লম্বা দাগ দিয়ে দিয়েছি। আর নিচের সাইডটাতে একটু মোটা করে পায়ে দিয়ে দিব।
এরপর এখানে একটা বড় করে দরজা জানালা এঁকে নিব। ঘরটা যখন আমরা বড় করে এঁকে নিয়েছি সেজন্য কিন্তু দরজা জানালাগুলোও একটু বড় করে আঁকবে। পিছনের সাইডটা কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে না, যতটুকু দেখা যাচ্ছে অতটুকুর মধ্যে এঁকে নেওয়ার চেষ্টা করবে। আর এখানে দুই সাইডে দুইটা জানলা এঁকে নিব। জানলাগুলো একটু উপর সাইড করে আঁকবে আর মাঝখান দিয়ে দুইটা করে দাগ দিয়ে দিয়েছি। দরজার ভিতরের সাইডে আমি একটা ছোট করে দরজার আরেকটি পার্ট এঁকে নিয়েছি আর নিচের সাইডটা কমপ্লিট করে দিয়েছি। এরপর পিছন সাইডটা এঁকে নিব। এখানে আমি কিছু ভাঁজ দিয়ে দেওয়ার পর এখানে কিছু উঁচু নিচু করে গাছ দিয়ে দিব। এখানে গাছের নিচের সাইড অথবা কিছুই আঁকার দরকার নাই, এখানে শুধু পাতাগুলো এঁকে নিয়েছি। চাইলে এরকম করে দুইটা দাগ দিয়ে গাছ দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এখানে একটু বেড়ার দাগগুলো দিয়ে দিব। ছবিটা কিন্তু খুবই সিম্পল, একটা মাত্র ঘর, শুধুমাত্র তোমরা মানুষগুলাই ভালো করে আঁকবে। তোমরা চাইলে কিন্তু ছবিটা কম্পিটিশনের মধ্যেও আঁকতে পারো। এখানে আমি কলম সাইডটা দিয়ে সবগুলার চোখ মুখ এঁকে নিচ্ছি। প্রথমে অবশ্যই পেন্সিল দিয়ে এঁকে নিবে, এরপর কলম দিয়ে আঁকবে। মহিলার চোখগুলো একটু নিচের সাইডে দিয়েছি আর বাচ্চাটার একটু পাশ, আর লোকটা শুধুমাত্র চোখটা আঁকলেই হবে। এরপর আমরা কালারটা করে নিব। এখানে আমি টিটি 36 কালারটা ব্যবহার করছি। তোমরা যে কোনো পেস্টেল কালার অথবা ওয়াটার কালার দিয়েও করতে পারো এই ছবিটা। প্রথমেই আমি আকাশের কালারটা দিয়ে শুরু করব। আকাশে শুধুমাত্র আমি 3টা কালার ব্যবহার করব, নীল, আকাশি, সাদা। নীল আকাশিটা দিয়ে একটু ভালো করে মিক্স করার পর সাদা রঙটা দিব। অবশ্যই কালারটা ভালো করে মিক্স করবে। কালার মিক্সিং যদি ভালো না হয় তাহলে কিন্তু ছবিটা সুন্দর হবে না, কালারটাও আমার মতন হবে না। গাছের মধ্যে আমি প্রথমে একটু নীল কালারটা দিয়ে দিব। মাঝখানে দাগগুলো নীল দিয়েছি আর নিচের সাইডগুলোতে একটু নীল দিয়ে দিয়েছি। এরপর জলপাই কালার আর টিয়া কালারটা দিব। এখানেও আমি শুধুমাত্র 3টা কালারই ব্যবহার করেছি। এরপর পিছন সাইডে যত গাছপালা আছে সবগুলোর কালার একসাথে করে নিব। সবুজ, টিয়া, হলুদ। সবুজটা আগে বেশি করে দিয়ে দিব, উপর সাইডটাতে টিয়া আর হলুদ কালারটা দেওয়ার জন্য খালি রেখে দিব। অবশ্যই সবুজ কালারটার সাথে টিয়া কালারটা ভালো করে মিক্স করবে। কালার করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যাতে কালারের মাঝখানে কোনো সাদা সাদা গ্যাপ না থাকে। একদম ক্লিনভাবে কালারটা করার চেষ্টা করবে। এরপর এখানে যে অল্প জায়গা খালি আছে এখানে ভালো করে হলুদ কালারটা মিক্স করে নিচ্ছি। উপর থেকে আস্তে আস্তে কালারগুলো যখন তোমরা নিচের দিকে আসবে তখন তোমার ছবিটা নষ্ট হবে না, কালার এদিক ওদিক হবে না এবং ছবিটা পরিষ্কার থাকবে। এই জন্য সবসময় চেষ্টা করবে উপর থেকে আস্তে আস্তে কালারটা নিচে আনার। এখানে ঘরে চালাটা করার জন্য আমি প্রথমে খয়েরি, বাদামি, এরপর হালকা যে কমলা কালারটা আছে সে কালারটা দিয়ে দিব আর সবার শেষে দিব হচ্ছে মিষ্টি কালারটা। এখানে অবশ্যই কালার করার সময় তোমরা খেয়াল করবে কোন কালারটা কোন দিক থেকে দিচ্ছি, উপরে দিচ্ছি নাকি নিচে দিচ্ছি, এই জিনিসগুলো কিন্তু তোমরা দেখতেই পারছো। সবার শেষে ভালো করে মিষ্টি কালারটা দিয়ে কালারটা মিক্স করে নিব। খয়েরি, বাদামি আর হলুদটা দিয়ে এখানে দরজাটার কালারও করে নিয়েছি। একই সাথে বাচ্চাটার সোয়েটারও আমি হলুদ কালারটা দিয়ে দিব আর সাথে কোনো কালারই মিক্স করব না। টুপিটাতে শুধুমাত্র আমি কমলা কালারটা দিয়ে দিচ্ছি, এগুলোতে একটা কালার দিলে কোনো সমস্যা নেই। এরপর মহিলাটার এখানে শাড়িটার কালার করে নিচ্ছি লাল, কমলা, হালকা কমলা, এই 3টা কালার দিয়ে। সাথে কিন্তু তোমরা চাইলে সাদা কালারটাও মিক্স করতে পারো। এখানে বাকি অংশটা আমার ভালো করে দেখা যাচ্ছে না, কালারগুলো কিন্তু আমি তোমাদেরকে মুখে বলে দিয়েছি, সে অনুযায়ী কালারটা দিতে পারো। অথবা এখানে যে কোনো ধরনের 3টা মানুষের মধ্যে জামা কাপড়ের কালারটা তোমাদের কাছে ভালো না লাগলে তোমরা তোমাদের ইচ্ছে মতন কালারটা চেঞ্জও করে দিতে পারো। উপরের সাইডে যে শালটা অথবা কাপড়টা পরে আছে ওইটার কালারটা আমি এখানে গোলাপি, গাঢ় যে ম্যাজেন্ডা কালারটা আছে সেটার পর গোলাপি আর সাদা, এই 3টা কালার ব্যবহার করব। সাদার অংশটা একটু বেশি থাকবে এখানের মধ্যে। গোলাপি কালারটা দিয়ে দেওয়ার পর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। পিছনের ঘরটা আমি আগে করিনি, কারণ হচ্ছে পিছনে আমি কালো কালারটা ব্যবহার করব। পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আগে কালার করে ফেলতাম তাহলে সামনের মানুষগুলো কালার করতে আমার অসুবিধা হতো। এই জন্যই আমি সামনের মানুষগুলো আগে কালার করে নিব, এরপর পিছনের সাইডের কালারটা করব। তোমরাও আমার মতন সব ছবিতেই কিন্তু কালোর কাজটা একটু পরে করে নিবে। পিছনের ঘরটাতে উপর সাইডে আমি একটু কালো কালারটা দিয়ে দিয়েছি, এরপর গাঢ় যে অ্যাশ কালারটা আছে সেটা দিয়েছি, এরপর হালকা কালারটা দিব। এখানে তোমাদের কাছে অ্যাশ কালার যদি একটা থাকে তাহলে তোমরা একটাই অ্যাশ কালার দিতে পারো, কোনো সমস্যা নেই। সাথে ভালো করে সাদা রঙটা মিক্স করে নিবে। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি তোমাদেরকে বারবার করে বলি যে কালারটা অবশ্যই ভালো করে মিক্স করবে, তাহলে তোমার ছবিটা সুন্দর হবে। এরপর এখানে সবার ফেসগুলো একসাথে কালার করে নিবে। এখানে আমি বাদামি আর মিষ্টি কালার অথবা বাদামি,
হলুদ, এরপর মিষ্টি কালারটা দিতে পারো। এখানে আমি একটু সহজ করে কালারটা করে নিয়েছি, বাদামি আর শুধুমাত্র মিষ্টি কালারটা দিয়ে। এখানে লোকটার উপরের সাইডটাতে আমি বেগুনি কালারটা একটু বেশি করে দিয়ে দিব। এরপর হালকা বেগুনি কালারটা ব্যবহার করছি। কারো কাছে যদি হালকা বেগুনি কালার না থাকে সে সাদা কালারটা ব্যবহার করবে। নিচের ধুতিটাতে কিন্তু নীল কালারটা একদম কম ব্যবহার করব। অ্যাশ কালারটা একটু দিয়ে আউটলাইন করে নিব, তাহলেই হবে, আর বাকি কোনো কালার দেওয়া লাগবে না। এরপর আগুনের কালারটা করে নিচ্ছি, লাল, হালকা কমলা, হলুদ এই কালারগুলো দিয়ে। খুবই অল্প পরিমাণের আগুন এখানে, তোমরা কিন্তু চাইলে আগুনটা আর একটু বাড়িয়েও দিতে পারবে। এরপর আমি এখানে যতগুলো হাঁড়ি আছে সবগুলো একসাথে কালার করে নিব বাদামি আর হলুদ কালারটা দিয়ে। পাশ থেকে একটু খয়েরি কালারটা দিয়ে দিব কালারটা করার পর। এরপর খেজুর গাছটার কালার করে নিচ্ছি, এখানে বেশি করে একটু চকলেট কালারটা দিয়ে দিয়েছি। এরপর বাদামি কালারটা দিব, এরপর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। তোমরা আর কি ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টস করবে। এরপর গামছাটার কালার করে নিব। গামছাটা তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো কালার দিতে পারো। আমি এখানে কমলা, হালকা কমলা, সাদা কালারটা দিয়ে দিয়েছি। এরপর গাছের আশেপাশে যে জায়গাগুলো আছে এখানে ভালো করে সবুজ কালারটা দিয়ে দিয়েছি। এরপর টিয়া কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এরপর নিচের যে মাটির সাইডটা আছে সেটার কালার করে নেওয়ার জন্য প্রথমে ভালো করে চকলেট কালারটা দিয়ে দিচ্ছি, এরপর বাদামি কালারটা দিব। প্রথমে এখানে গাঢ় বাদামি কালার, এরপর হালকা বাদামি কালারটা ব্যবহার করছি। কারো কাছে যদি গাঢ় বাদামি কালারটা না থেকে থাকে সে শুধুমাত্র বাদামি কালারটা ব্যবহার করলেও হবে। বাদামি কালারটা একটু চারপাশে ছড়িয়ে দিয়েছি। এরপর হলুদ কালারটা দিয়ে দিব। হলুদ কালারটা অবশ্যই ভালো করে বাদামি কালারটার সাথে মিক্স করে নিব। এখানে যতটুকু জায়গা খালি আছে সম্পূর্ণটাই আমি ভালো করে হলুদটা মিক্স করে নিব। তোমরা আমার কাছে শীতকালের ছবি আরও আগেই চেয়েছিলে, কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে শীতকালের ছবিটা আগে আপলোড করতে পারিনি। এরপর আমি এখানে হলুদটা দেওয়ার পর একটু টিয়া কালারটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর দরজার কালারটা করে দিব। দরজার ভিতরের সাইড যতটুকু দেখা যাচ্ছে সম্পূর্ণটাতে ভালো করে কালো কালারটা দিয়ে অল্প একটু জায়গা খালি রাখবো চকলেট কালারটা দেওয়ার জন্য। এরপর এখানে যে বাচ্চাটা আছে সেটার প্যান্টও আমি চকলেট কালারটা দিয়ে দিয়েছি। এরপর পুরো ছবিটা আউটলাইন করে নিব। আর যত চুল আছে চুলগুলোও কিন্তু আমি কালো ডায়মন্ড কালার দিয়ে দিব। রং দিয়ে দিতে গেলে কিন্তু একটু মোটা হয়ে যাবে। আর যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে অথবা কোনো সাবজেক্টের উপর ড্রয়িংয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে থাকবে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসের ভিত্তিতেই ছবিগুলো আঁকার। আর পেস্টেল কালারের যে ধরনেরই ছবি আঁকো না কেন অবশ্যই কিন্তু ডায়মন্ড কালার দিয়ে সবার শেষে আউটলাইন টানার কথা ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার কথা ভুলবে না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে।